নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 4 মাস চিকিৎসার পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্রিটেনের বিখ্যাত লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চলেছে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা। এই সময় বেগম জিয়ার সেবা যত্নে নিয়োজিত ছিলেন 2 পুত্রবধূ ও নাতনিরা। 6 মে মঙ্গলবার বেগম জিয়ার সঙ্গে দেশে এসেছেন 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। তবে দেশে আসার সময় খালেদা জিয়ার সঙ্গী হননি নাতনিরা। 17 বছর পর জোবাইদা রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনেকেই আশা করেছিলেন তার সঙ্গে আসবেন মেয়ে জাইমা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়ার বিদায় বেলায়ও জাইমার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দাদির সঙ্গে একাধিকবার কথা বলতেও দেখা যায় তাকে। তারেক রহমান সহ সবাই বিমানবন্দরের বাইরের গেট থেকে বিদায় নিলেও টার্মিনালের ভেতর পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে ছিলেন জাইমা। তারেক রহমানের কাছ থেকে বিদায় নেওয়ার সময় খালেদা জিয়া জানতে চান, তুমি এখানে কতক্ষণ থাকবে? জবাবে তারেক রহমান বলেন, তুমি উঠে গেলে জাইমা চলে এলেই আমি চলে যাব। দেশে ফেরার মুহূর্তে জাইমা রহমানের সঙ্গে বেশ কথাবার্তা হয় খালেদা জিয়ার। এক পর্যায়ে নাতনিকে তার বাবার দিকে খেয়াল রাখতে বলেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে টার্মিনালের বাইরে মা খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের কাছ থেকে একে একে বিদায় নিচ্ছিলেন তারেক রহমান। এ সময় টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছিলেন ডাক্তার জোবাইদা। মেয়ে জাইমা রহমান তখন তার বাবাকে মনে করিয়ে দেন মাকে বিদায় জানাতে ভুলে গেছেন কিনা। এ সময় লাজুক হাসি ছড়িয়ে জোবাইদার কাছে যান তারেক, সঙ্গে মেয়ে জাইমা। এ সময় 3 জনের একটি অসাধারণ ছবিও তোলা হয়। সব মিলিয়ে খালেদা জিয়ার বিদায়ক্ষণে সক্রিয় ভূমিকা রেখেছেন জাইমা। তবে দাদি আর মায়ের সঙ্গে দেশে ফেরেননি জিয়া পরিবারের 3য় প্রজন্মের সবার বড় কন্যা। লন্ডনে জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মূলত বাবা তারেক রহমানের দেখাশোনা করতেই দাদির সঙ্গে দেশে ফেরেননি তারেক ও জোবাইদা কন্যা জাইমা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে এসেছেন ডাক্তার জোবাইদা রহমান। লন্ডনে 4 মাস মায়ের সঙ্গে কাটানোর পর একসাথে মা ও স্ত্রী দেশে চলে আসায় একাকিত্ব বোধ করতে পারেন তারেক রহমান। এ কারণেই তাকে সঙ্গ দিতে দাদির সঙ্গে দেশে আসেননি জাইমা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।